বলি আমি আল্লাহ আমার জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ বাঁচানোর মালিক কে? জোরে বলেন বাঁচানোর মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জোরে জোরে হায়াতের মওতের মালিক হচ্ছেন আল্লাহ খালিদের ওয়ালি তোমাদের দাদা করো 8 মাইল পিছনে বলুন না সুবহানাল্লাহ বাকিগুলো একটা ট্রেজার ছিল বাকিগুলো মুসলমান আমি হেসে গেলে বলে গেলাম ভালো করে শুনে না আর জিহাদ করার লাগলো না জিহাদ করতে হলো না ওরা ফিরে জান দিয়ে পালিয়ে গেল বিনা জিহাদে হুজুর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুকের ময়দানে ইসলামের পতাকা লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাটা পুঁতে দিলেন আল্লাহর ওয়াহদানিয়াতের পতাকা পতপত পতপত করে উঠতে লাগে ময়দান ফাঁকা দুশমনরা পালিয়ে গিয়েছে এখন এলাকা একমাত্র মদিনাওয়ালা ঈমানদারদের আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ও ভাই খালিদ বিন ওয়ালিদ কি ব্যাপার আপনি যে ইয়ারমুকের জিহাদে ৭,০০০-এর মধ্যে একাই ঢুকে গেলেন ও ভাই খালিদ বিন ওয়ালিদ আপনার কি জানে কোনো মায়া নাই আপনার কি ফিরানের কোনো ভয় নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অবশ্যই জান জীবনের মায়া আছে অবশ্যই ভালো মায়া আছে এবং ভয়ও আছে তবে হ্যাঁ হুজুর আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন আমি পৃথিবীতে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না ইত্তাকিল্লাহ ভয় অবশ্যই আমার অন্তরে আছে তবে সেটা দুনিয়ার কোনো ভয় নয় কেবল আমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ সেটা একমাত্র আমার আল্লাহ পাকের ভয় আর ভালোবাসা আমার জীবনে আছে তবে হ্যাঁ হুজুর আল্লাহর কসম আমার বিবি ছেলে মেয়ের মায়া নাই আমার সম্পদের মায়া নাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
আমার বেয়াদবি ক্ষমা করবেন। অবশ্যই আমার অন্তরে মায়া আছে, ভালোবাসা আছে, তবে হ্যাঁ আমার সম্পদের মায়া নাই, আমার বিবল বাচ্চার মায়া নাই, দুনিয়ার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো মায়া নাই। হুজুর গো, আমিরুল মুমিনিন গো, আমার অন্তরে মায়া ভালোবাসা আছে একমাত্র রাহমাতুল লিল আলামিন, আলামিন, আলামিন নবী কামলিওয়ালা মদিনাওয়ালার ভালোবাসা। জোরে জোরে জোরে, মদিনাওয়ালার ভালোবাসা। হুজুর আমি জীবনে বেশি আমল করতে পারি না, তবে দুটো আমল আমি ছাড়ি না। কটা আমল? দুই টাকা আগে লাগে না কেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর আমার অন্তরে আল্লাহর ভয় এবং মদিনাওয়ালার ভালোবাসা, আমি বেশি আমল পারি না হুজুর, তবে হ্যাঁ দুটো আমল আমি ছাড়ি না। একটা আমলের নাম আমার অন্তরে বিরাজ করে কেবল আল্লাহর ভয়, আল্লাহর ভয়। জোরে বলেন আল্লাহর ভয় আর নবী কামলিওয়ালার ভালোবাসা। এই দুটো আমলকে আমি জীবনে কোনোদিন ছাড়ি না। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেছিলেন, ও বিশ্বের উম্মতে মুহাম্মাদিরা, আমার নবীর উম্মতেরা শুনে নাও বাবা, শুনে নাও। হযরত খালিদ বিন ওয়ালিদের থেকে তোমরা শিক্ষা নাও। পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত কমপক্ষে যদি এই দুটো আমল করতে পারে, ভয় থাকবে অন্তরে কেবল আল্লাহর, আর ভালোবাসা থাকবে মদিনাওয়ালার। জোরে বলেন মদিনাওয়ালার। কমপক্ষে এই দুটো আমলের মানুষ যদি হতে পারে, আমি ওমর ফারুক বলে গেলাম, তার দুনিয়ায় যেমন কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কঠিন জাহান্নামের কোনো ভয় নাই। আল্লাহ দুনিয়া যেমন বেঁচে যাবে, আখিরাতেও তেমন জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, কমপক্ষে দুটো আমলকে সঙ্গে সাথী করো, তোমরা দুনিয়ায়ও যেভাবে পাবে, দুনিয়ায় শান্তি পাবে, আর আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद में मौजूद है। अल्लाहुम्मा पढ़े सल्ले अला व अला आले सय्यिदिना। नारे तकबीर। ছেলেগুলো একটু হাত তুলে আল্লাহকে ডাকার আর একবার নারে, আর হাত তোলা দেখার একটু নারে দেখবে, এক হাত দুই না, এক হাত নারে দেখবে। এই জানি
বলেন বলেন সোনালা বলেন তামাম পৃথিবীতে আল্লাহ সেজদার জায়গা করে বলে বাবা আগেকার জামানায় আইন ছিল মসজিদ ছাড়া নামাজ হবে না। আমি নবী আল্লাহকে বলে তোমাদের জন্য স্যাংশন করে দিয়ে গেলাম সোনাল্লাহ বলেন স্যাংশন করে দিয়ে গেলাম স্যাংশন করে দিয়ে গেলাম আল্লাহর দরবার থেকে স্যাংশন করে দিয়ে দিলাম তামাম পৃথিবীটা মসজিদ মসজিদ যাও 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 যেখানে সময় হবে সেখানে দাঁড়িয়ে যাবে জোরে বলেন হাটে মাঠে ঘাটে কোনো অসুবিধা নেই আল্লাহু আকবার লেগে যাবে নামাজ হয়ে যাবে জোরে বলুন আমার কথা কিছু বোঝেন আপনারা आहा रसूलुल्लाह बोलते बेनाया जमीन को मस्जिद करके तमाम पृथ्वी का अल्लाह मस्जिद कर दिए थे सुभान अल्लाह बाबू এমন ছেলে কবে হবে আমাদের দেশে এমন ছেলে কবে হবে আমাদের দেশে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এমন ছেলে কবে হবে আমাদের দেশে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তোমরা বলছো বলো আমরা একটা শুনি আপনারা সবটা কি জানেন আমি ইউনুস জানিনি আমার দিকে ফিরে এমন একটা সময় ছিল বাবু হ্যাঁ এমন একটা সময় ছিল আগেকার নবীদের জামানায় ইয়ার কি পায়া হয় আমার দুনিয়ায় বাস করছি আমার দেওয়া রেজেক খাবি রেজেকের মালিককে জোরে বলে রিজিকের মালিককে আসমানে আসমানে রুজির ফায়সালা হয় আসমানে এটা লিখে রেখে দেন কথা রুজির ফায়সালা কোথায় জমিনে নয় হ্যাঁ রুজির ফায়সালা হয় আসমানে কে আপনারা তো বয়স হয়েছে অনেক আপনার ভাই আছে কত বলে না খানা খোলা খানা ফেলে যাবে এরকম হয় না হয় না বাবু এত কঠিন ছিল জামানায় শরীয়ত ইসলাম এত কঠিন ছিল শুনলে দাঁত লেগে যাবে হ্যাঁ শুনলে গায়ের পশম খাড়া হয়ে যাবে কথা বললেন গায়ের পশম দাঁড়িয়ে যাবে শরীয়তের আইন এমন ছিল এত কঠিন কঠিন আইন একটা বলে বলেছি তার মধ্যে আগেকার জামানায় মসলা ছিল মসজিদ ছাড়া নামাজ যায় ছিল না ছিল না ছিল না মদিনাওয়ালার জন্য তামাম পৃথিবীটা মসজিদ আল্লাহ করেছিল জোরে বলেন রোজা আসছে না রোজা এই রোজার সময় মোবাইল ব্যবহার করে এই ছেলেরা রোজা রাখে তো না মোবাইল বাড়ি থেকে যাও কাছে না একবারে আমার কিছু আমি হেঁটে গেলে কন্ট্রোল করছি দিয়ে রাখি আমার এক টাকার বাকি নেই আপনি আগে কাজ জানেন যেদিন সব হয়ে যাবে হ্যালো মোবাইল মাথায় উঠে যান
আমার তো রাসূলি হবে আজকে রোজা নিয়ে করেন না রোজা নিয়ে হয়ে গেল যখন থেকে রোজা শুরু হয়ে যায় ও মুসলমান আগেকার শরীয়তের মশলা ছিল রোজা শুরু পাটাও বন্ধ শুধু খাওয়া বন্ধ নয় শুধু খাওয়া পান করা হারাম নয় বরং রোজার নিয়ত করে রোজা শুরু হয়ে গেলে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জবান থেকে কথা বলাটাও হারাম ছিল হারাম মোবাইল হ্যালো রাত কথা বলছি হাওয়া বন্ধ আর কি বলতো কথা বলা বন্ধ আর কি বলবো রাতের কাজে কবার যেতে পারবে কবার 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 বলুন না জোরে সুবহানাল্লাহ দুনিয়া করনা বিলকুল যায় সুবহানাল্লাহ বলবেন না দুনিয়া করনা বিলকুল যায় তাই বলে ভাই কাজটি কম করে চুপবার করে তো ঝগড়া করা না হুজুর তোমরা একটু বলো নাকি রমজান মাসে নাকি বাধা থাকে সেই বাধাই থাকতে আছে আপনাদের বাড়িতে কথা বলি ধরে না কোম্পানি বলার ভালোই করে কথা ঠিক কিনা তুই যাও দেখেন দেখেন কথা বলেন না অবশ্যই সহি হাদিস রমজান শরীফের মাসে আল্লাহ 11 মাস আমাদের পাক করে 11 মাস আমাদের পাক খাইয়ে রেখেছে ওই পাকে পাকে বড়ই দাম হয়েছে ওই পাকে পাকে মুসলমান দুটো কথা ঘরে নিয়ে যান ও নওজওয়ানেরা মুরব্বী গণেরা শুধু তাই নয় কটা কথা বলবো আগেকার নবী আলাইহিস সালামের জামানায় এত কঠিন ছিল কখনো কখনো আল্লাহ পাক ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম পাক ইসলামের খেদমতটা আজকে আলেমরা করছে হাফেজরা করছে মাওলানা মুফতিরা করছে হুজুররা করছেন এমন একটা সময় আল্লাহ দিয়েছেন দুনিয়ায় দিয়েছেন তার দুনিয়ায় ইসলামের খেদমত আল্লাহ মানুষকে করার না কখনো কখনো জন্তু জানোয়ার দিয়েও আল্লাহ পাক ইসলামের খেদমত দিয়েছে আমি অনুষ্ঠে নামাজি নামাজ পড়বো কি করবো না আমি বেরোজগার রোজা রাখবো কি রাখবো না আমি হারাম ত্যাগ করবো কি করবো না আমি সরাব ত্যাগ করবো কি করবো না দায়িত্বটা আল্লাহ নয় দায়িত্বটা বান্দা মনে রাখুন আমরা বান্দা আমাদের নিজের কোথায় পাবেন কোরআন পাকে আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নাল্লাহা নিশ্চয় পাক আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু পরিবর্তন করেন না মা বিকওমিন কোন কওমকে কোন ব্যক্তিকে হাত্তা যতক্ষণ না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম বান্দা নিজে নিজে পরিবর্তন না হয়
হয়। আল্লাহ বলছেন তুমি নিজে পরিবর্তন না হলে আমি আল্লাহ তোমায় পরিবর্তন করি না, করব না। ও চন্ডিবাড়ি এলাকার ভাইয়েরা, ফিরে আসুন, তওবা করুন, নবীমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান। আল্লাহ আমার আপনার হাত ধরে পরিবর্তন করাবেন না। আল্লাহ বলেছেন বান্দা পরিবর্তনের দায়িত্ব তোমার নিজের, আমি আল্লাহই তোমাকে মদদ দেব। একবার কি জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি আপনার বাচ্চা, কি আপনার অন্ধ হয়ে যাচ্ছে, কোথায় আপনার বাধা সৃষ্টি হচ্ছে? আপনি কোরআন শিখে নেবেন, আপনি তো শিখে গেছেন। মদিনাওয়ালা সর্বত্র জানি আল্লাহ কোরআন জ্ঞান বিজ্ঞানের বরকত। আল্লাহ টোটাল কোরআনটা জ্ঞান বিজ্ঞানের বরকত করে বললেন না সুবহানাল্লাহ। টোটাল যা সেখানে সব কোরআন পাকের মধ্যে নিহিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমার নবী পাকের সুন্নাত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্ত্রসম্মত, যুক্তিসম্মত, যুক্তিযুক্ত, শাস্ত্রসম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেমন একটা নেয়ামত, দুনিয়াতে যেমন সুন্দর জীবন গঠন করা যায়, যেমন জীবনের সঙ্গে বাঁচা যায়, ইজ্জতের সঙ্গে বাঁচা যায়, জীবনের সঙ্গে আল্লাহ মওতও দেবেন, কবর কিয়ামত আখিরাতে আল্লাহ নাজাতও দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মানুষদের ইসলামের কথা আঘাত করলে আল্লাহ মদিনাওয়ালা নবীর জন্য আল্লাহ, আমরা তো ত্যাগ করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে বল দিয়েছে, এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলবেন না কি সুবহানাল্লাহ? ছোট্ট একটা জানা কথা বলবো, শুনবেন। একদম আপনারা জানেন, একটু ধরিয়ে দেবো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের নাম শুনেছেন না শুনেন? এই হ্যাঁ করেন না। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার জামানায় একজন শয়তান বাদশা ছিল, নমরুদ। হ্যাঁ, খোদাই দাবি করে, হ্যাঁ করে, খোদাই দাবি করেনি। অনেক কথা, অনেক কথা, শেষ লাইন। ইব্রাহিম খলিলুল্লাহ শরীয়তের দাওয়াত দিচ্ছে, নমরুদের শয়তানের খেয়াল ইসলাম থেকে পৃথিবী থেকে মিটিয়ে দেবে। আল্লাহর নাম বলে জান্নাতের নাম ইত্যাদি ইত্যাদি দুনিয়া থেকে মিটিয়ে দেবে। তাই ইব্রাহিম খলিলুল্লাহকে যদি মেটানো যায়, ইসলাম মিটে যাবে। ধরো আগুন তৈরি করা হচ্ছে, অনেক কথা সংকট বলছি, বিরাট আগুন বলবো নাকি বলি, সবাই শুনছেন তো? হ্যাঁ, বিরাট আগুন। আগুনের পরিধি ছিল কমপক্ষে 1 মাইল বাই 1 মাইল। কত বললাম? আবার বলছি 1 মাইল চওড়া, 1 মাইল লম্বা। আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে। তাহলে পৃথিবী থেকে ইসলামের নাম মিটে যাবে, আল্লাহর নাম মিটে যাবে, শরীয়তের নাম মিটে যাবে। এই খেয়ালে শয়তান আগুনের বিরাট কুণ্ডলী বানালো, আগুনের কারখানা বানালো। 1 মাইল বাই 1 মাইল লম্বা চওড়া বিরাট পরিধি তৈরি হলো। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলা হবে। যে আগুনের তাপ উত্তাপে আরেকে যাবে, যাওয়ার তো কারো ক্ষমতা নেই। তাহলে কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। একটা চড়কের গাছ তৈরি করো, চড়কের গাছ। ছেলেরা তোমরা বুঝবে না, কেরেন বুঝবে, কেরেন বুঝে তো কেরেন 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 কেরেনে ঘোরানো হবে, ঘুরিয়ে ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলা হবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলা হবে, ও মুসলমান কেরেন ঘোরাতে লাগে, ঘোরানোর জন্য তৈরি হয়ে গেল। চার এলাকা থেকে সমস্ত আছে তারা এক একজন একাই একটা আল্লাহ চারটাকে চারটাকে ছেড়ে চার অন্যায় চেষ্টা করলো, এতটুকু একটাই কেরেনটাকে ঘোরানোর জন্য চড়কের গাছটাকে ঘোরাবে বলে চারটে ছেলে চার অন্যায় চেষ্টা করলো, লেকিন একটা ইঞ্চি সেটা ঘোরাতে পারলো না। আরেকটু জোরে বলেন, আরে ঘুরাবে তারপর তো ফেলবে, একটা ইঞ্চি ঘুরলো না। ওদিকে নমরুদ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চতুর্দিকে লক্ষ লক্ষ বেটা ছেলে মেয়ে ছেলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আজকের ইসলাম মেটানো হচ্ছে, আল্লাহর নাম মেটানো হচ্ছে, ইব্রাহিমকে পোড়ানো হচ্ছে, এগুলি ফেলা হবে, আগুনে পুড়বে, কি সুন্দর লাগবে, হেভি হেভি লাগবে, খেয়াল এই অপেক্ষায় আছে। আল্লাহ রাস্তে চারটে ছেলে থেমে নিয়ে পাঠিয়ে দিয়ে অবস্থা চারটে চারটে ছেলে একটা কেড়ে গাছ পারলো। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর চারজন বাচ্চা সারা বিশ্বে রাজত্ব করেছে, সারা পৃথিবীর চারজন বাচ্চা বাচ্চা পুরুষের উদয়স্ত বিড়াল কাঁপে, বিড়াল কাঁপ, হাদিসের কথাই বলছি, কেতাবের ভাষায় বলছি, কাঁপে বিড়াল কাঁপ, সূর্য উদয়স্ত, চারজন বাচ্চা বাচ্চা করেছে, দুজন ইমানদার আর দুজন বেঈমান শয়তান। দুজন ইমানদারের একজন হলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত নবী শয়তানের এক শয়তানের নাম সারা বিশ্বের বাচ্চা, আর একটা শয়তানের নাম হচ্ছে মসজিদের চারটে ছেলে তখন নাড়াতে পারলো না, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজ্জতটা সওয়াল লক্ষ লক্ষ লোক হচ্ছে, আর ইব্রাহিমকে ফেলা হবে। নমরুদ আইন জারি করে দিল, যাও লোক বাড়াও, কেরেনের গান লোক বাড়াও, লোক বাড়াও, আর কত বাড়াবো, বলে 4 ইঞ্চি কিলো বাড়ি ভালো করে 4 ইঞ্চি বাড়াও, জোরে বলে কত হবে, 40, যাও লোক বাড়াও, 40টা ছেলে করে দিয়েছে, 40টা ছেলে এসে মুসলমান তারিখের কেতাব চমকায়, না না 40টা ছেলে তারা এমএলএ একাকার হয়ে গেল। ও মুসলমান, আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ যাকে বাঁচান কেউ তাকে বাঁচতে পারে না। 40টা ছেলে এমএলএ একাকার হয়ে গেল, এতটুকুন কি বলে কেরেনের গাছটা, চড়কের গাছটাকে তারা নাড়াতে পারল না। বড় বড় লেকচার
বলা চারশো চারশো মধ্যা মধ্যা লোক দিয়ে এবার আর রেহাই নাই আল্লাহ বলছে এই চালা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান তারিখের কিতাব সব কাছে চারশো চারশো দিনে তারা কেমিনে একাকার একেবারে সরাসরি আল্লাহ রাস্তে শুনুন মুসলমান তারিখের কিতাব সব কাছে একটা ইঞ্চিও ছেলেদের গাছটাকে নাড়াতে পারলো না জোরে 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 নম্রতা থেকে থামছে লক্ষ 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 করছে নম্র থামবে না থামবে না জারি করে দিল আরো একটা ছেলে বড় 4000 ছেলে ব্যবহার করলো জ্ঞান থেকে 4000 চলে আসলো কেরেনের গাছকে টানার জন্য ও মুসলমান কেতাব সাক্ষ্য দিচ্ছে একটা ইঞ্চিও তারা কেরেনের গাছটাকে নাড়াতে পারলো না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ইবলিস ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين শয়তানের ধারে কাছে যাবে না যে তোমাদের প্রকাশ্য শত্রু ইবলিস যে লোকদের বলতে 4,000 যাবানা 4,000 নয় 4,00,000 4,00,000 4,00,000 4,000 কোটি সারা দুনিয়া দিয়ে ছেলেরাও যদি লেগে যায় তথাপিও কেরেনের কাছে নড়াতে পারবেন না শয়তান ওই সময় বলেছিল বাবা জামান নামদার কেরেনের গাছে আল্লাহ পাকের ফেরেশতারা টেনে ধরে আছে জোরে 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 টেনে ধরে আছে টেনে ধরে আছে আপনি সারা পৃথিবীর নৌযান লাগালেও কেরেনের গাছকে নামাতে পারবেন নড়াতে পারবেন না চলাতে পারবেন না আমার নাম আবুল আবুল মানে নাম আবুল বাবা বলে তার বাচ্চা যা বলা ইসলাম শরীয়তের কিতাবে আছে নাপাক অবস্থায় ফেরেশতারা থাকে না কলঙ্ক অবস্থা থাকলে ফেরেশতারা থাকে না ফরজ তরক হয়ে গেলে সেখানে ফেরেশতা থাকে না আজও দেখতে হবে নাভিও ঢাকতে হবে হাঁটুও ঢাকতে হবে যে হাঁটু ঢাকলে হবে না নাভি ঢাকতে হবে মুসলমান বলে আমাকে বোঝেন না ইবলিস শয়তান যুক্তি দিল তার যেখানে পরস্পর হয় সেখানে ফেরেশতা থাকে না নাপাক হলে ফেরেশতা থাকে না আপনি একটা কাজ করুন যেখানে চেনা ব্যবচার চালু করে দেন চেনা 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 চেনার কথা বলছেন ওটা আর বলবো মুসলমান সংক্ষেপ করছি ও নওজোয়ানেরা ওই সময় শয়তান যুক্তি দিয়েছিল স্যার
এখানে যদি জেনার প্রচলন করা হয়, প্রকাশ্য জেনা ব্যভিচার চালু করা যায়, আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আত্তাকিযু মিন মাকামে ইব্রাহিমা খলিলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যদি উলঙ্গ করে দেওয়া যায়, ন্যাংটা করে দেওয়া যায়, তাহলে ফেরেশতারা চলে যাবে, আর 4000 নওজোয়ান লাগবে না, দু একজনই কেল্লা বাজে। নমরুদ ফতোয়া জারি করে দিল, কি আছো ইব্রাহিম খলিলুল্লাহ শরীর থেকে কাপড়টা খুলে নিতে পারো। সবাই জানতো ইব্রাহিম খলিলুল্লাহ সত্য নবী, চাপে পড়ে কিছু বলতে পারতো না, তাই কেউ সাহস করে এগোতে চাইতো না। ওই সময় নমরুদের পালক পিতা জান্না মাজুদ, ও বলেছিল, নমরুদ পুরস্কার ঘোষণা করেছিল, বিরাট টাকা পয়সা মোহরানা দেব, ও বলেছিল পুরস্কার আমি দেব। কথা বলছেন না মনে হয়, পুরস্কারের লোভে ও বলেছিল দায়িত্ব আমি দেব। সংক্ষেপ করছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পালিত পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাজার কেবলার জামা পায়জামা টেনে ঘুরতে লাগে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে কি হবে? হতে পারে না, আমি আল্লাহ বলে দিয়েছি, কত ইজ্জু মান তাশাও কত জিল্লু মান তাশা, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। ও জিবরাইল আলাইহিস সালাম, যাও আমার জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে পরিয়ে দাও। নিচে দেখতে তার বাবা, পালিত বাবা জামা পায়জামা টেনে খুলবে, আর উপর দিক দিয়ে জান্নাতের জামাটা নামিয়ে দেবে, নামিয়ে দেবে, নামিয়ে দেবে। আমার ইব্রাহিম, আমার বন্ধুর ইজ্জত হানি হতে দেব না। জোরে বলেন, জোরে বলেন। ওর থেকে একটু বাড়াবো, একটু বাড়াবো, এই সবাই শুনবেন, এই কারা কারা শুনবেন হাত তুলে বলেন, হাত তুলে। ঠিক আছে, একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আরেকটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা পড়ো নাকি? আরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। মুসলমান সংক্ষেপ করছি, ওই সময় হুজুরকে আগুনের কুণ্ডলিতে ফেলার জন্য জেনার প্রচলন শুরু হয়ে গেল। আল্লাহ ফেরেশতারা চলে গেলেন। সংক্ষেপ করলাম, কেরেনের গাছটা করে গেল। আল্লাহ পাক তার আগে আগুনকে হুঁশিয়ারি দিলেন, খবরদার ওরে আগুন, খবরদার, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম, তোমার কাছে আসছে, ও নমরুদের আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তবে হ্যাঁ, এমন ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন গরমও থাকবে না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। না ঠান্ডি না গরমি, না ঠান্ডি না গরমি, না গরমি না ঠান্ডি, বাট ফুলের বাগান বেনে যাও। মুসলমান, আল্লাহ নবী আব্বা জান ওই আগুনের মধ্যে 40 দিন 40 রাত লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ একটানা 40 দিন 40 রাত আগুনের মধ্যে হুজুর আল্লাহ পাকের জিকিরে কাটিয়ে দিয়েছিলেন। আরেকটু জোরে এটা তোমার ইবাদত। আমি আল্লাহ তোমাকে ফাইনাল পরীক্ষা নিয়ে নিলাম। জোরে বলেন অন্তর্বর্তী ইব্রাহিম খলিলুল্লাহ জমি ঈদের বাগান পুকুর দোকান মাকান মরণের কাপড় খুলে নেয়। আমার কথা শুনছে ওনার ভিটে বাড়ি ওনার জমি জায়গা যা সে তো গেল মরণের কাপড় পর্যন্ত পোশাক পর্যন্ত খুলে দিল। তাহলে আছে আল্লাহ করে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। নাযালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা চলে আসেন নমরুদের আগুনের কুণ্ডর কাছে। 40 দিন 40 রাত করে এসে বলতে লাগলেন, আল্লাহর খলিল আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন কে আছে? এ আমাদের গার্জিয়ান কে? আমাদের অভিভাবক কে? জোরে বলেন। আবার আল্লাহ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ কি ছিলাম না? যেটা বলুন না সুবহানাল্লাহ। এই কত লোককে বললি আমি আল্লাহ কি ছিলাম না? যেটা বলুন না সুবহানাল্লাহ। এখন আমাকে বলতে পারলি না? যেটা বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কেমন সুন্দর এই আমি আল্লাহ ওদেরকে এত ভালোবাসি তোরা আমার সাথে না চাইলে আমি আল্লাহ চাইলে পরে আমি আল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে জিবরাইল আমিন ফেরেশতা বললেন, হুজুর আপনি আমার সঙ্গে আসুন। এদিকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন আমার বন্ধুর জমি কিনেছে নাই, টাকা পয়সা নাই, পরনের জামা কাপড়টা পর্যন্ত শয়তান খুলে নিয়েছে। ও ফেরেশতা জিবরাইল আমিন তুমি যাও বাইতুল খলিলে গিয়ে আমার বন্ধুর জন্য তুমি বিল্ডিং বানাও, ক্ষেত পাথরে বিল্ডিং বানাও, বিল্ডিং বানানো শুরু হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা ওনার জন্য বিল্ডিং বানাতে লাগলেন। 16 কামরা বিশিষ্ট ক্ষেত পাথরে বিল্ডিং বানানো হলো। জায়গাটার নাম বাইতুল খলিল। আমরা বিশিষ্ট বিরাট একটা বিল্ডিং ক্ষেত পাথরে বানানো হলো। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর হুকুমে বানিয়েছিলেন এক একটা বিল্ডিং 51 by 51। একান্ন হাত বাই 51 হাত। আরবের মাপ কত?
বাবু তোমার হাত দেখা বাচ্চাদের কাছে তোর মা তোমার পা চলছে তোমার নাক চলছে তোমার চোখ চলছে এমন করে না তোমার হাত কই বাচ্চাদের যদি বলা হয় তোমার হাত কই এরকম দেখায় এরকম দেখায় কি এটা হচ্ছে ভারতের মাপ অ্যারাবিয়ান মাপ আজও আমি আরো বেশি দিয়ে গেছেন মাপে আরো আজও মাপ আছে ওই কত গন্ডগোল তো অনেকে আরো আবার কথা বুঝেন না বুঝেন 51 হাত বাই 51 হাত শ্বেত পাথরের তৈরি বিল্ডিং বানানো হলো 16 কামরা বিশিষ্ট আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাকের নবী আপনি আমার সঙ্গে আসুন আমি আপনাকে বাইতে খাইলে পৌঁছে দেব আপনি চিন্তা করবেন না আপনার বাড়ি ঘর নাই সব কেড়ে নিয়েছে জমি কেড়ে নিয়েছে এমনকি জামা পায়জামা খুলে নিয়েছে হুজুর আপনি চিন্তা করবেন না আল্লাহর খলিল গো আল্লাহ পাক আপনার জন্য বিরাট ক্ষেত্রে বিল্ডিং বানিয়েছে আমি আপনাকে পৌঁছে দেব সংক্ষেপ করে বলে গেলাম হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে বাইতে খাইলে পৌঁছে দিলেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর অনেক কথা ছিল আমি সময় করে সংক্ষেপ করে বলে গেলাম মুসলমান আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন ও ফেরেশতা জিবরাইল আমিন আমার জান্নাত থেকে 12000 শিকারী কুকুর নাও আর প্রত্যেকটা কুকুরের গলায় 70 ভরি করে সোনার লকেট চেন লাগিয়ে দাও প্রত্যেকটা কুকুরের গলায় 70 ভরি করে সোনার লকেট বলেন না আল্লাহ পাক বলেন জিবরাইল আমিন 12000 শিকারী কুকুরকে নিয়ে আমার ইব্রাহিমের বাড়িতে পৌঁছে দাও বাইতে খালিলে পৌঁছে দাও আমার ইব্রাহিমকে বলে দাও আল্লাহ পাকের খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আপনি চিন্তা করবেন না এই কুকুরগুলো আপনার বাড়িতে মাত্র 40 দিন থাকবে 40 দিন 40 রাত থাকবে আপনি চিন্তা করবেন না এই শিকারী কুকুরগুলা এদেরকে খাওয়া দাওয়া লাগবে না এরা 40 দিন 40 রাতের মধ্যে কোনদিন নাপাকও করবে না এরা নাপাকও করবে না পেশাব পায়খানা করবে না আমার ইব্রাহিমকে খাওয়া দেওয়া লাগবে না আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওরা জান্নাতি কুকুর জান্নাতি খোরাক খেলে পেশাব পায়খানা লাগে বলুন না সুবহানাল্লাহ ওরা পেশাব করবে না ওরা পায়খানা করবে না ওরা নাপাক করবে না 40 দিন আমার ইব্রাহিমের বাড়িতে থাকবে আমার ইব্রাহিমকে বলবে যেন আমার ইব্রাহিম এই 12000 শিকারী কুকুরগুলোকে নিয়ে প্রত্যেককে একবার করে নমরুদের বিরাট যে রাজপ্রাসাদ আছে ওই রাজপ্রাসাদের একবার ঘুরে আসবে ওর যা আছে তাদের সব বিল্ডিং মালাখানা কোয়ার্টার যা যেখানে আছে সব একবার ঘুরে আসবে আর যারা নমরুদকে খোদা মানে নমরুদকে যারা খোদা মানে সেই সমস্ত এলাকায় সব একবার করে ওই মহল্লায় একবার করে আমার ইব্রাহিম যেন কুকুরগুলো দিয়ে ঘুরে আসে কাউকে কিছু যেন না বলে তুমি কলেমা পড়ো তুমি মুসলমান হও তুমি নামাজ পড়ো তুমি শরীয়ত মানো তুমি ডান হাতে খাও তুমি বড়দের শ্রদ্ধা করো তুমি ছোটদের ভালোবাসা দাও তুমি ইত্তেফাকে থেকে চলো তুমি হারাম খাবে না তুমি মিথ্যা বলবে না তুমি চগলখড়ি করবে না কেড়ে নেওয়া মেরে নেওয়া লুটে নেওয়া আসাদ রাহাজানি হেরেবাজি টাকাবাজি গলাবাজি ধোঁকাবাজি এসব কিছু করবে না কিচ্ছু কারণ না বলে আমার বন্ধু জানো এই শিকারী
কুকুরগুলোকে নিয়ে একবার চতুর্দিকে ঘুরে আসে, যে শিকারী কুকুরের গলদেশে প্রত্যেকটার গলায় এক একটা কুকুরের গলায় কতটা করে সোনার হার বলেছিল মুসলমান ভালো করে শুনে নেন। সবাই জানে ইব্রাহিম খলিলুল্লাহর কিছু নাই, নমরুদও জানে, ওর মন্ত্রী সন্ত্রীরাও জানে। ও মুসলমান ভালো করে শুনে নেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ বাজান হুজুর আমার কুকুরগুলোকে নিয়ে নমরুদের দরবারে চতুর্দিকে ঘোরাফেরা করে, তাদের মধ্যে ভয় ঢুকে গেল। সে কি হলো, এত সুন্দর বিরাট বাহিনী, কুকুরের গলায় সোনার হার, 70 ভরি করে এক একটা কুকুরের গলায়। যে ইব্রাহিমের কিছুই ছিল না, ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমের প্রতি এত সহায় হয়েছে। যদি কুকুরগুলো আমাদের কি বলে আনা যায়, ক্ষতি করে, জানে বাঁচবো না, সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ হাটে বাজারে ঘাটে নগরে চতুর্দিকে ঘোরাফেরা করেন, কাউকে কলেমা দাওয়াত দেন না। খুব ভালো করে শুনে নেন, ওই সময় জানাম ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শোনা অসুস্থ নেই আমাকে, আমার ফিরে আমার পেয়ারা ভাইয়েরা বাবাজি আরে আরে